তুমি মানুষটা দেখতে এতটা সুন্দর যে কেউ তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমার মন যে এতটা কুৎসিত, যদি সেটা কেউ জানতে পারে তাহলে কোনো মানুষই তোমাকে ভালোবাসবে না। তুমি আমারে দুঃখ দিলা, প্রেম দিলা না, নিখুঁতভাবে কান্দায় কইলা আর কান্দ না। মানলাম কারো চলে যাওয়াতে কেউ মরে যায়, কিন্তু প্রথমের মতো তো আর বাঁচতেও পারে না। কলঙ্কের দাগ দিলা, বিচ্ছেদের ব্যথা দিলা, অন্য কারোর সাথে দেখার যন্ত্রণাও দিলা না শুধু তোমারে। তুমি দেখতে এতটাই সুন্দর যে কেউ তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু তোমার মনটা যে এতটাই কুৎসিত, যদি সেটা কেউ জানতে পারে তাহলে কোনো মানুষই তোমাকে ভালোবাসবে না। তুমি দুঃখ দিলা, প্রেম দিলা না, নিখুঁতভাবে কান্দায় কইলা তুমি আর কান্দ না। তুমি আমারে ছাইরা যাওয়ার পর নিজেরে এমনভাবে সান্ত্বনা দেই যেন মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনার মিথ্যা সান্ত্বনা দেই। মানলাম কারো চলে যাওয়াতে কেউ মরে যায়, কিন্তু আগের মতো করে তো আর বাঁচতেও পারে না। কলঙ্কের দাগ দিলা, বিচ্ছেদের ব্যথা দিলা, অন্য কারোর সাথে দেখার যন্ত্রণাও দিলা, শুধু দিলা না তোমারে। আমি তারেও যাইতে দিয়েছি, যার যাওয়ানোর কথা শুনলে আমার দেহ থেকে রূহ বাইরে আসতো। কাউরে পুরোপুরি ভেঙে দিয়ে আপনি আশা করেন সে আগের মতো হয়ে যাবে, ধারণাটা ভুল ছিল আপনার। আজ পর্যন্ত আমার জীবনে এমন একটা মানুষ হইল না যে মানুষটা আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবো। ময়রা যাওয়ানোর আকুব দিয়ে আমার একটা আফসোস থাইকায় যায়, আমারে কেউ আমার মতো করে বুঝল না। কারো অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসা থেকেও ভয়ঙ্কর। যে ছেড়ে চলে যায় সে হলো সস্তা মানুষ, আর সস্তা মানুষের জন্য কখনোই মন খারাপ করবেন না। কারোর সাথে প্রেম করার আগে অবশ্যই তার ব্লাড গ্রুপটা চেক করে নেবেন, কারণ কিছু মানুষের রক্তেও ভেজাল থাকে। তুমি যদি 10 ঘাটের পানি খেয়েও নিজেকে লয়াল দাবি করো তাহলে আমি খারাপই ঠিক আছি। আমার এই জীবনে একটা কথাই শুনেছি সুন্দর মানুষদের কাছ থেকে, যে যত বেশি সুন্দর সে তত বেশি অবিশ্বাসী। জীবনের শেষ অধ্যায়ে গিয়েও যদি তোমাকে ফিরে পাওয়ার একটা শেষ অপশন থাকে তাহলে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলবো আমি তোমাকেই ভালোবাসি। আমার ভালোবাসা দেখিনি, তবে তোমার অবহেলা টের পেয়েছি। কখনো আমার পাশে বসে এসে আমাকে বলনি কেমন আছো তুমি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম মানুষ কিভাবে চোখের পলকে শেষ হয়ে যায়। সে চলতে চলতে আমার হাত ছেড়ে দিয়েছিল। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। আমি বেশ স্বার্থপর একটা মানুষ। আমি চাই তুমি আমার কাছে সুখে থাকো, অন্য কোনো মানুষের কাছে না। আমি চাই তুমি আমাকে নিয়েই সুখে থাকো, তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক। তুমি শুধু আমার হয়ে থেকে যেও, আমি তোমাকে 80 বছর 90 দশকের মতো ভালোবেসে যাব। মানুষ বলে না কেউ কারোর জন্য মরে না। আমি বলবো আপনি যদি একবার কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে আপনি রোজ মরতে মরতে বেঁচে থাকবেন। মেরি জান, সময় বদলাতে সময় লাগে না। এখন আর তোমাকে চাইতে না, সোজা তোমাকে কিনতে আসবো। আমি তোমাকে এখন পর্যন্ত ভালোবাসি, কিন্তু এখন আর তোমাকে আমি আমার করে পেতে চাই না। তোমার কাছে একদিন হাত জোর করে বলেছিলাম, শোনো, তুমি কিন্তু আমার মানসিক শান্তি, কখনো আমাকে একা করে দিও না।
তবুও সেদিনও তুমি আমার কথাটা রাখোনি। দিন শেষে আমাকে একা করে চলে গেলে। কাজটা ঠিক করনি। চোখ বন্ধ করে নিজেকে একটাবার প্রশ্ন করো, আমি তোমাকে যেইভাবে চাইছি অন্য কোনো মানুষ কি তোমাকে সেইভাবে চেয়েছে? সবশেষে বুঝতে পারলাম মানুষ কখনো বদলায় না। স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় বদলে যায়। তারপর তুমি একদিন বলেছিলে, তুমি কি সত্যি আমাকে ভুলে গেলে? আমি তোমাকে জবাব দিলাম, কই না তো। তুমি বলেছিলে তোমাকে দেখে খুব চুপচাপ মনে হয়। আমি তোমার জবাবের অ্যান্সার দিয়েছিলাম, তুমি তো এটাই চেয়েছিলে। শোনো, কিছু মানুষকে কখনোই ভোলা যায়, আবার চাইলেও তাদেরকে কখনো ক্ষমা করা যায় না। তোমার করা ব্যবহারগুলো আমার দিলের মধ্যে এতটাই কষ্ট দিয়েছে, আমি সেই কষ্টের কথাগুলো অন্য কোনো মানুষের কাছে না বলে আমার রবের কাছে বলেছিলাম, হে আমার রব, আমাকে ধৈর্য দিন, আমি যেন তাকে ভুলে যেতে পারি। তাকে ভুলে যাওয়ার শক্তি দান করুন আমাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু কখনো বলি না। কেননা এই কথাটা যদি তোমাকে বলে দিই, তাহলে তোমার মনের ভেতর পাহাড় পরিমাণ অহংকার জন্ম নেবে। আমাকে কেউ আমার মতো করে ভালোবাসেনি, হয়তো কেউ স্বল্প ভালোবেসেছে, নয়তো কেউ ভালোই বাসেনি। সবাই বলে না, লাভ ইজ ব্লাইন্ড। ঠিকই বলে, আমিও তোমাকে ভালোবেসে অন্ধ হয়ে গেছিলাম, তাই তো তোমার বেঈমানি ধরতে পারিনি। প্যার হতা হে। তুমি আমাকে যেইভাবে ঠকাইছো, সেইভাবে একটা মানুষ একটা নফসকে ঠকায়, কোনো মানুষকে নয়। শূন্য হাতে ফিরিয়ে দিবে বলে তবুও দুহাত পেতে বসে থাকি, কখনো তোমার দিকে, কখনো স্রষ্টার দিকে। কেউ একসময় আমাকে জিজ্ঞেস করলো, তাকে কি সত্যি হারিয়ে ফেলেছ? সেই মানুষটাকে আমি উত্তরে বলেছিলাম, তাকে খুব করে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে রাখেনি। তুমি বিশ্বাস করো প্রিয়তমা, আমি এই পৃথিবীর সুন্দর সুদর্শন একজন মানুষ। তোমাকে একটা কথা বলি, শোনো। চলো সুন্দর একটি গল্প লিখি, যেখানে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। তোমাকে তোমার মতো করে ছেড়ে দিলাম। মনে রেখো, সৃষ্টিকর্তা সবই দেখছেন। সবশেষে আমি তোমাকে আবার ক্ষমা করে দিলাম, যেন আমাদের আবার দেখা না হয় সৃষ্টিকর্তার সামনে। মাঝে মাঝে সবাই বলে, তুই এত চুপচাপ থাকিস কেন? তোর মনে এত কিসের কষ্ট? সেই সব মানুষদেরকে আমি কি করে বোঝাই? চুপচাপ থাকি এজন্যে যেন ভিতরে থাকা জানোয়ারটা আমার বাইরে বের না হয়ে আসে। যেখানে শুরু সেইখানে শেষ। মানুষ অপরিচিত থেকে আবার অপরিচিত হয়ে যায়। দিন শেষে তুমি আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছো। চাইলে কি সবকিছু ঠিক করে নেওয়া যেত না? আমাদের আসলে কার কাছে ফিরে যাওয়া উচিত? আমরা যাদেরকে ভালোবেসেছি তাদের কাছে, নাকি যারা আমাদেরকে ভালোবাসেছে তাদের কাছে? আমার যে ভালোবাসতে পারলো না, সেই মানুষটা অন্য কাউরে ভালোবাসুক। সেই মানুষটা টের পাক যে কতটা যন্ত্রণা নিয়ে একটা মানুষকে ভালোবাসতে হয়। যদি সে আমার হয়, তাহলে আমার হয়ে থাক, আর যদি সে অন্য কারোর হয়, তাহলে সেই মানুষটার হওয়ার আগেই মরে যাক। ধন্যবাদ আপনাকে। আপনি যদি ওর জীবনে না আসতেন,
তাহলে কখনো বুঝতেই পারতাম না ওই মানুষটাকে কত পরিমাণ ভালোবেসেছি, কতটা কষ্ট দিয়েছি, কতটা যন্ত্রণা সে আমাকে দিয়েছেন। আপনি কোথায় সুখ খুঁজছেন, যেখানে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছিল? আমাকে হারিয়েছো মানে তুমি কেবল আমাকেই হারাও। আমাকে হারিয়েছো মানে তুমি কেবল হারিয়েছো একজোড়া প্রার্থনারত হাত। সময় বদলে গেছে, এখন মানুষ আগুনে কম, অন্যের ভালোতে জ্বলে বেশি। তুমি আমার মূল্যটা সেই দিনে বুঝবে, যেদিন সবার থেকে আমাকে অনেকটা দরকার হবে বেশি। তুমি যদি আমার ভালোবাসাকে মিথ্যা বদনাম দাও, তাহলে আমি বলবো তুমি আমার ভালোবাসা বুঝোই। আজকাল মানুষ কথা না, বিজনেস করে। স্বার্থ দেখলে বারবার কল দিবে, আর স্বার্থ না থাকলে একটা মেসেজও না। আমি কখনোই আমাকে একা ভাবি না। যতক্ষণ আমার আল্লাহ আমার পাশে আছে, ততক্ষণ কি করে বলবো আমি একা। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন।